আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে পরমাণু অস্ত্র ব্যবহারের দাবি, খেপেছে ইরানি জনতা। ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধের জন্য মরিয়া। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত সেনার অভাবে ভুগছে দখলদার সেনাবাহিনী। ব্রেকিং নিউজ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য 1 লাখ সৈন্য পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। যেতে যেতে একই করলেন বাইডেন, ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি যুক্তরাষ্ট্রের। বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়ে ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে উগ্র হিন্দুবাদী জেপি নাড্ডার বিস্ফোরক মন্তব্য। আবারও উত্তপ্ত 7 সিস্টার্সের মণিপুর, 5 জেলায় কারফিউ, তবু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খেপেছে ইরানি জনতা। ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধের জন্য মরিয়া আহ্বান জানাচ্ছে তারা। এক্ষেত্রে কোনো ইরানি ইসরায়েলে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি তুলে আনছে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে ইরান। টাইমস অব ইন্ডিয়া এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী আয়োজন করা হয়। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2 চেয়ে আরও বেশি শক্তিশালী। এই অপারেশনের সম্পর্কে নেতানিয়াহু প্রশাসন কল্পনা করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 প্রথম দুটি হামলার চেয়ে আরও ভয়াবহ হোক। হামলা এমনইভাবে করা হোক যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব হবে না। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে, যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে কল্পনাও করতে পারবে না। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আরেক ইরানি বলেন, আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরও চড়া হবে। তাই আমি সরকারকে বলতে চাই, ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের কড়া জবাব দেওয়া হোক। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত ও পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত সেনার অভাবে ভুগছে দখলদার সেনাবাহিনী। ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে 32 মাস থেকে বাড়িয়ে 36 মাস করার চেষ্টা, যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীতে পুনর্গঠন করা যায়। ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরনুত শনিবার এক প্রতিবেদনে আরও লিখেছে, রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বয়স 40 থেকে 45-এ বাড়ানো প্রয়োজন। ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরনুত শনিবার এক প্রতিবেদনে আরও জানিয়েছে, রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বয়স 40 থেকে 45-এ বাড়ানো প্রয়োজন আছে। তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কাল বাড়ানোর চেষ্টা সামরিক আইনের পরিপন্থী হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে, যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীতে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। সহজভাবে বলা যায়, আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। পাস্টুডে এর মতে, ইসরায়েলি দৈনিক ইতিহাদ আহরনুত আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীতে হাজার হাজার সৈন্যের ঘাটতি এবং তারা স্বীকার করেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। যুদ্ধের আগে থেকেই ইসরায়েলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্য দিয়ে ছিল। এখন তারা আরও বড় সংকটে ভুগছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে। সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটির রিপোর্ট প্রকাশের এই সময়ে ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে যে এই সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস 7,000 হারেদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু হারেদিরা যুদ্ধক্ষেত্রে থাকার তীব্র বিরোধিতা করেছে এবং এই অবৈধ ইসরায়েলি রাষ্ট্র গঠনের সময় হারেদিদেরকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব, ইসরায়েল সরকার তাই তাদের ডাকতে বাধ্য হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য 1 লাখ সৈন্য পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সৈন্যের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরই মধ্যে রাশিয়ার কয়েক হাজার সৈন্য পাঠিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এই যুদ্ধে 1 লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারেন উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত একটি ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষণ সম্মেলনে অংশ নেন কিম। সেখানে তিনি বলেন, যুদ্ধের জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে যাতে সেনাবাহিনী যুদ্ধ মোকাবেলায় সক্ষম হয়। কিম জং উন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সংঘাত ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এ সময় কোরীয় উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনাকর স্থান হিসেবে উল্লেখ করেন তিনি। কিমের এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার ব্যাপারে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন, সিউল এবং কিয়েভ দাবি করেছে রাশিয়ার বর্তমানে 10,000-এরও বেশি উত্তর কোরীয় সৈন্য রয়েছে যারা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে। এছাড়া কুরস্ক অঞ্চলে কিছু উত্তর কোরীয় সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন বলে জানা গেছে। কিছু G20 দেশের মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তবে তারা 1 লাখ পর্যন্ত সৈন্য পাঠাতে পারে, যদিও এসব সৈন্য একসঙ্গে নয় বরং ধাপে ধাপে পাঠানো হতে পারে। যেতে যেতে একই করলেন বাইডেন। ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি যুক্তরাষ্ট্রের। বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। ওয়াশিংটনের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন এক মাত্রায় উত্তরণ ঘটাতে পারে এবং ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ আইন প্রণেতারা। গতকাল রোববার 2 মার্কিন কর্মকর্তা এবং একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত রাশিয়ার দৃষ্টিকোণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। রাশিয়ার সদস্যদের উচ্চকক্ষ ফেডারেল কমিশনের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রেই ক্লিয়াস মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, পশ্চিমারা এমন একটি মাত্রায় উত্তেজনা বৃদ্ধি করেছে যা এক রাতে ইউক্রেনীয় রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনতে পারে। রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রথম ডেপুটি প্রধান ভলোদিমির জাবারভ বলেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে একটি বড় পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, মস্কো দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি তার এই বক্তব্য প্রকাশ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এর আগে সেপ্টেম্বরে বলেছেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে পশ্চিমা তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমোদন দেয় তবে এটি সংঘাতের প্রকৃতি এবং ব্যাপ্তি পরিবর্তন করবে। পুতিন আরও বলেন, এই ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রুশ অঞ্চলে গভীরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অনিবার্যভাবে গুরুতর উত্তেজনা সৃষ্টি করবে যা আরও ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্বব্যাপী অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এখন দেখার বিষয় রাশিয়া কী ধরনের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনাকর পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে। ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপির উগ্র হিন্দুবাদী সভাপতি জেপি নাড্ডা। রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। এ সময় তিনি ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, গ্যাস সংযোগ এমনকি জমি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম সরকার। তিনি বলেন, আমি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি, এতে বলা হয়েছে ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের আধার কার্ড, ভোটার আইডি, গ্যাস সংযোগ এবং রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরপর হেমন্ত সোরেন সরকার তাদের জমি দিচ্ছে। তিনি আরো বলেন, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের জল জঙ্গল জমিন লুট করেছে। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। তারা এখানে এসে উপজাতি নারীদের বিয়ে করছে এবং তাদের জমি দখল করছে। শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের অনুপ্রবেশ থামাতে পারেন। জেএমএম আরজেসি কংগ্রেস জোটকে দুর্নীতিবাজ নেতাদের পরিবার বলে অভিহিত করেন জেপি নাড্ডা।
তিনি হেমন্ত সোরেনকে উদ্দেশ্য করে বলেন, ইন্ডিয়া জোটের নেতারা হয় কারাগারে আছেন, নয়তো জমিনে মুক্ত আছেন। আপনি নিজেও জমিনের বাইরে আছেন, তবে আবারও কারাগারে যাবেন। আপনার নামে 5,000 কোটি রুপির খনি দুর্নীতি এবং 236 কোটি রুপির জমি দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সহিংসতার প্রেক্ষাপটে 5 জেলায় কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে 7 জেলায়। রাজ্য জুড়েই টানটান উত্তেজনা আর অশান্তির আরোহ। কোথাও কোথাও জারি করা হয়েছে কারফিউ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে। সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম সহ 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের নাগরিক সমাজের সংগঠনগুলোকে সশস্ত্র বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসায় একদল বিক্ষোভকারী প্রবেশের চেষ্টা করলে রাজ্যের আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। মণিপুরের জিবিরামে মেইতেই গোষ্ঠীর নারী ও শিশু মিলিয়ে 6 জনকে অপহরণ ও তারপর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ক্ষুব্ধ জনতা মণিপুরের রাজধানী ইম্ফলের কয়েক জায়গায় বিক্ষোভ করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। জিবিরামের বারাক নদী থেকে 8 মাসের শিশুসহ 6টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সোমবার থেকে নিখোঁজ ছিলেন। সেদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 10 জন সশস্ত্র কুকি বিদ্রোহী নিহত হন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসরায়েলে পরমাণু অস্ত্র ব্যবহারের দাবি, খেপেছে ইরানি জনতা। ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধের জন্য মরিয়া। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত সেনার অভাবে ভুগছে দখলদার সেনাবাহিনী। ব্রেকিং নিউজ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য 1 লাখ সৈন্য পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। যেতে যেতে একই করলেন বাইডেন, ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি যুক্তরাষ্ট্রের। বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়ে ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে উগ্র হিন্দুবাদী জেপি নাড্ডার বিস্ফোরক মন্তব্য। আবারও উত্তপ্ত 7 সিস্টার্সের মণিপুর, 5 জেলায় কারফিউ, তবু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।